পুরাণ কথা অনুযায়ী ভগবান রামচন্দ্র ত্রেতা যুগের সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং শ্রী রামচন্দ্রের সমস্ত লীলাকার্য শেষ হয়ে গিয়েছিল। শ্রীরামচন্দ্রের জীবনের শেষ সময় এসে উপস্থিত হয়েছিল। সময় শেষ হয়ে গেল, মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিলেন না। কারণ রামভক্ত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণরক্ষক ছিলেন। হনুমান মহাদেবের অংশ ছিলেন। তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল, না কোনো অন্য দেবতাদের। কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল। ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বার করলেন। তখন তিনি তার নিজের হাতের একটা আংটি খুলে রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন। তারপর হনুমানকে বললেন, হনুমান, আমার আংটি এই মহলের এক গর্তের মধ্যে পড়ে গেছে, যে গর্তটা পাতাল লোকে গেছে। তুমি ওই পাতাল লোক থেকে আমার ওই আংটি খুঁজে এনে দিতে পারবে? হনুমান বললেন, প্রভু, আমাকে শুধু আদেশ করুন, আমি এক্ষুনি যাচ্ছি, আমি আপনার আংটি নিয়ে আসছি। হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন। কিন্তু হনুমান যখনই পাতাল লোকে প্রবেশ করেন তখন তার দেখা হয় নাগরাজের সাথে। নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালেন যেখানে অসংখ্য আংটি পড়েছিল। হনুমান তখন ভাবতে থাকে, এখানে তো অনেক আংটি, এত সব আংটির মধ্যে আমার প্রভুর আংটি কোনটি, আমি কিভাবে বুঝবো? হনুমান তখন ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে। এমতো সময় যমরাজ অযোধ্যা নগরীতে অনেকক্ষণ হনুমানকে না দেখতে পেয়ে সেখানে পৌঁছান। যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করেন এবং রামচন্দ্রের সাথে দেখা করেন আর বলেন, প্রভু, আপনি কথা দিন আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন, আর যে আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। তখন শ্রীরামচন্দ্র বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা, আমি এক্ষুনি সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি। তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন, বললেন, ভাই লক্ষণ, এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চান। ততক্ষণ তোমরা সকলে রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে, কেউ যাতে রাজমহলের মধ্যে প্রবেশ করতে না পারে, এটা খেয়াল রাখবে, তা না হলে তুমি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। তখন লক্ষণ বলল, ঠিক আছে দাদা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহলের থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান। তারপর বলেন, প্রভু, আমি আপনার সেবক, আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া। আমি ভগবান শিব আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি। প্রভু, আপনার জীবনকালের দশা শেষ হয়েছে, এবার আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে। কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে। ভগবান রামচন্দ্র অন্তর্যামী ছিলেন, তাই তিনি যমরাজের কথা শুনে মনে মনে মজা পাচ্ছিলেন। ভগবান রামচন্দ্র ও যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল। এমন সময় রাজমহলের বাইরে প্রবেশ করেন দুর্বাসা ঋষি। তখন লক্ষণ ঋষিকে দেখে বলেন, মণিবর, এখন আমার দাদা কারোর সাথে দেখা করতে পারবে না, তিনি একটি দরকারি কাজে ব্যস্ত। সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায়, পরে আসবেন। লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যান আর বলতে থাকে, আমাকে এত বড় অপমান, আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সাথে দেখা করতে না দেয়া হয় তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব। আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে, আমি যদি এই মুনিকে এক্ষুনি এই মহলে প্রবেশ করতে দিই তাহলে শুধু আমার মৃত্যু হবে, কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মুনিকে এই মহলে প্রবেশ করতে না দিই তাহলে গোটা অযোধ্যা নগরীর প্রজাদের প্রাণ যাবে। আমার কি করা উচিত? লক্ষণ এই ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে, হে মুনিবর, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আমার দাদাকে আপনি আসার খবর দিয়ে আসছি। এই বলে লক্ষণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন। লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করেন এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথা সব শুনে নেয়। রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে থেকে চমকে ওঠে এবং সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী এবং হতাশ হয়ে পড়েন, কারণ রামচন্দ্রকে তার প্রিয় আদরের ভাইকে প্রাণদণ্ড দিতে হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসে
রামচন্দ্রকে উপদেশ দিতে। গুরুদেব বলেন, রাম নিজের পরিবারের কাউকে ত্যাগ করা বা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান। লক্ষ্মণকে ত্যাগ করো। লক্ষ্মণও ওই গুরুর কথা শুনছিলেন। গুরুর কথা শেষ হতেই লক্ষ্মণ বলেন, ভাই তুমি আমাকে ত্যাগ করো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না, তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলবো। এরপর লক্ষ্মণ অযোধ্যা নগরীর সরাই নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিলেন। দাদাকে দেওয়া কথার জন্য প্রাণ ত্যাগ করার পর লক্ষ্মণ শিষ্যনাগের রূপ নিয়ে ভগবান বিষ্ণুর বাসস্থান শিষ্যসাগরে চলে যান। এরপর রাম লক্ষ্মণের শোকে সরাই নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে নিজের বাসভূমি সরাই নদীতে চলে যান। কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসেন, কিন্তু হনুমান তার প্রভু রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় এবং বলতে থাকে, প্রভু আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি। প্রভু আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকব এবং যেখানে আপনার নাম গান ভজন হবে সেইখানেই আমার কৃপা বর্ষণ হবে। এই জন্য বলে, যেখানে রামচন্দ্রের নাম গান ভজন কীর্তন হয় সেখানে হনুমানজি অবশ্যই যান এবং নিজের আশীর্বাদ সকলকে দেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।